হ্যালো বন্ধুরা, আজকে সম্পাস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মেটে ও গিলের ফ্রাই বা কষা। চলো আজকে কিভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি তোমাদেরকে করে দেখাই। আজকে মুরগির মাংসর গিলে আর মেটে ফ্রাই বা কষা বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো গিলে আর মেটে নিয়ে নিয়েছি। আমি এগুলোকে ছোট ছোট করে একটু পিস করে নেব। আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। আমি এবারে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন অল্প করে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা লাল হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, আমি সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আমার এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেব। ছোটো চামচের 1 চামচ রসুন বাটা দিলাম। আদাটা একটু বেশি দিলাম রসুনের থেকে, ওই বড় চামচের 1 চামচের মতো। তবে আর একটা কথা বলি, আমি এখানে কিন্তু টমেটো ব্যবহার করব না, কারণ এটা কষাও বলতে পারো আবার ফ্রাইও বলতে পারো। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এবারে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব এখানে কালারের জন্য লাল কাশ্মীরি মির্চ 1 চামচের মতো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ আমার এখানে অলরেডি 3টে কাঁচা লঙ্কা কুচানো দেয়া আছে। তোমরা তোমাদের মতো ঝাল দেখে লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর আমি এর মধ্যে দেবো টেস্টের জন্য একটু অল্প পরিমাণ চিনি আর নুন দেব। আমি একটু চিনি দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ, আর স্বাদ মতো নুন দিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। গুঁড়াগুলো আগে দিলাম, তার কারণ হচ্ছে গুঁড়াগুলো অনেকটা দেরি হয়, তাই এটাকে আমি আগে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। গুঁড়াগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি 10 মিনিট পর। তার মাঝে মাঝে আমি একবার করে নেড়ে নিয়েছিলাম যাতে না নিচে মশলাটা ধরে যায়। এবারে আমি এর মধ্যে মেটেটা দিয়ে দেব। মেটেটা দিয়ে আবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে আবার 5-10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। আমি এখানে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আমার মেটে আর গুড়টা ভাজা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেব। এই রেসিপিটা এতটা তাড়াতাড়ি হয়, সময় কম লাগে আর খেতেও এত সুস্বাদু হয়, বাচ্চা বড় সবাই এটাকে খেতে খুবই পছন্দ করে। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার মেটে গুড়দার ফ্রাই বা ভাজা বা কষা যা বলবে, রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ যেমন সুন্দর দেখতে লাগছে, কালার হয়েছে তেমনই সুন্দর খেতে। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করতে চলেছি।